হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আর এখন অফিস শেষ করেছি, অফিস শেষ করে আমি এখন ফুল কিনতে এসেছি। তো যাব হচ্ছে আজকে বিয়ে বাড়ি, তো সেই জন্য সুমনা মাথায় দেবে ফুল, তো সেই জন্য এখান থেকে ফুল নেব, তারপর টোটো ধরবো, টোটো ধরে যাব হলো বাড়ি। দাও না, কত করে? দুটো দিয়ে দাও। এখনই এত দাম? ভালো দেখে দিও না। গরমকালের এই দুই ফুল আমার ভীষণ প্রিয়, বেল এবং জুঁই। জুঁইটা একটু বেশি ভালো লাগে, এত মিষ্টি গন্ধ, তাই জন্য জুঁই ফুলই নিলাম সুমনার জন্য। চলুন এবার টোটো ধরেছি, বাড়ির পথে রওনা হই। টোটোয় উঠে কার সাথে দেখা দেখুন, যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে আর এই বৈশাখ মাসে প্রচুর কালী পুজো হয়, তো টোটোয় উঠে আজকে আবার শনিবার মা কালীর দর্শন পেলাম। ঢাক বাজাতে বাজাতে মা কালীকে নিয়ে যাওয়া হচ্ছে। কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা, কি বলবো। বাড়ি ফিরে এসেছি, রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে খুব আসতে লেট হয়ে গেল, জানি না কখন বিয়েবাড়ি যাব। তো সুমনার জন্য আসবার সময় যে জুঁই ফুলটা এনেছিলাম সেটা মাথায় সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এসে দেখছি ও একদম রেডি হয়ে গেছে, তো ভাবলাম আমি করে দিই, কারণ দেরি হয়ে যাবে, পিছন দিকে ও পিন লাগাতে অসুবিধা হবে। তো আমি সুন্দর করে একদম পাকিয়ে পাকিয়ে দুটো মালা দিয়ে ভালো করে আটকে দিলাম। আর ও আমাকে বলছে, সামনে তো অনেক বিয়েবাড়ি, তাহলে কি তুমি আমার জন্য প্রত্যেকবার ফুল আনবে? বললাম হ্যাঁ, প্রত্যেকবারই ফুল আনবো, কারণ ভালো লাগে এই সময়। মানে জুঁই ফুলের গন্ধে না, মানে একদম করে। ও যখন বাড়িতে চলে আসবে, ফুলটা আমরা ফেলবো না, রেখে দেবো, গোটা ঘর জুঁই ফুলের গন্ধে করবে। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, তো চলুন, অফিস থেকে চলে এসেছি বেলফুলের মালা নিয়ে, আর এখন আমরা বেরোচ্ছি বিয়েবাড়ি। প্রচণ্ড গরম, বিশেষ করে আজকে এই হচ্ছে আমাদের গেট আপ। তো চলুন বেরোনো যাক। করেছি, সাজুগুজু একদম ডান। এবার যাব বিয়েবাড়ি খেতে। আমার এপ্রিল মাস জুড়ে বিয়েবাড়ির নেমন্তন্ন। বিয়েবাড়ি রয়েছে, অন্নপ্রাশন বাড়ি রয়েছে, মায়ের বান্ধবীর বিয়ে রয়েছে, আমাদের বান্ধবীর বিয়ে রয়েছে, হ্যাঁ সরি, মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে রয়েছে, তো সব চলছে। চলো। সো সুমনার ফাইনাল লুক, মালাটা আমি দিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা জানাবেন কেমন হয়েছে, যদি রাস্তায় খুলে পড়ে যায় তাহলে আমি জানি না। চলো বেরোনো যাক, গিফটটা নিয়ে নাও, আমি নিচ্ছি। চলো। ফেসবুকে কেউ একটা সেদিনে ছবি পোস্ট করেছিল, গাছের নিচে 36 ডিগ্রি এবং খোলা রাস্তায় 40 ডিগ্রি। তো এটা একদম আমরা অনুভব করতে পারছি। হাইরোড থেকে আমরা চ্যাটার্জিপাড়া অবধি এলাম, ভীষণ গরম ছিল। যেই মাত্র ইছাপুরের রাস্তাটা নিলাম, এত গাছ এদিকটা, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। মানে এটা থেকেই বোঝা যায় যে আমাদের গাছের প্রয়োজন রয়েছে পৃথিবীতে। গাছ বসাই তাই, আর আপনারাও গাছ বসান। ইছাপুরের রাস্তাটাতে কেউ এলে অনুভব করতে পারবেন যে রাস্তাটা পুরো ঠান্ডা ঠান্ডা, এত গাছের কারণে। রাস্তার যানজট কাটিয়ে ফাইনালি 9টার সময় পৌঁছলাম বিয়েবাড়িতে। আর আজকে যার বিয়ে সেটা তো বলাই হয়নি,
আমি যেখানে আবৃত্তি শিখি সেখানের এক আন্টির ছেলের বিয়ে, মানে কৌস্তবদার বিয়েতে আমরা এসেছি দুজনে। আর এই হচ্ছে কৌস্তবদার বিয়ের সামনের ফ্রন্ট গেটটা, এত সুন্দর করে সাজিয়েছে। সামনে গণেশের মূর্তি রয়েছে এবং এত সুন্দর ফুলের সমারোহে সাজানো, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো আমরা আগে ভেতরে ঢোকবার আগেই সুন্দর করে এই দৃশ্যটা ক্যাপচার করে নিলাম। এই যে এখানে নামও লেখা রয়েছে কৌস্তব উইটস নবরূপা, আর এখানে পুরো সজ্জাটা আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন সুমনা আর আমি প্রবেশ করি, দাদা এবং বৌদিকে দেখাই। এসেই শুনলাম আমার স্যার বেরিয়ে গেছেন দেখা করেই। তো যাই হোক, স্যারের সাথে আর দেখা হলো না। তো চলুন আমরা আস্তে আস্তে ঢুকি। স্টার্টারে যা রয়েছে সে তো খাওয়া দাওয়া করবোই, কিন্তু তার আগে দাদা এবং বৌদিকে দেখাই। এই যে কৌস্তবদা এবং তার বউ, মানে নবরূপা বৌদি। তো খুব সুন্দর লাগছে দুজনকে। আর এই ব্যাকগ্রাউন্ডটাও বিশাল সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে সকলেই আত্মীয় স্বজনরা চলে এসেছেন। তো আরেকটা মোমেন্ট ক্যাপচার করে নিলাম ভিডিওতে, খুব ভালো লাগছে। আর শেষে আমি ছবি অ্যাড করে দেবো, দাদার সাথে কয়েকটা সেলফি তুলেছি। তো চলুন নিচে নেমে আগে যেটা খালো স্টার্টার আইটেম। স্টার্টার আইটেমের মধ্যে বেস্ট যেটা ছিল এই গরমকালে আমের শরবত, অসাধারণ। এখানে নিয়ে নিলাম ফিশ বল, ভেজ পকোড়া এবং এখান থেকে নেব হলো চিকেন পকোড়া। কফি ছিল, কফিটা যেহেতু আমি খাই না, মানে চা কফি খাই না, তো সেই জন্য আর চা কফির দিকে এগোলাম না। তো এইটাই হচ্ছে একদম প্লেটটা সাজিয়ে নিলাম স্টার্টারের। এবার এখানে সুমনা আর আমি বসে বসে খেয়ে নিয়ে তারপর মেন কোর্সে যাব। তারপরে আর কি, দেখতে থাকুন। মেন কোর্সে দারুণ দারুণ সুস্বাদু খাবার, রাধাবল্লভী আলুর দম, চানা মশলা, স্যালাড, ফিশ কবিরাজি, পোলাও, মাটন, ওফ দারুণ। আর চাটনি পাঁপড় আমি খাই না, একদম কুলফিতে গিয়ে শেষ করব, আর কিছু না। তো এই যে সুমনা আর আমি এখানে একদম খাওয়ার জন্য রেডি, কারণ বাড়ি ফিরতে হবে। আসবার সময় দেখলাম খুব জ্যাম রাস্তায়। তো এই যে একদম অসাধারণ কুলফি নিয়ে খেতে বসে পড়েছি আমি। তো চলুন আজকের এই ছোট্ট রিসেপশনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ছবি অ্যাড করে দিলাম, দেখতে থাকুন।